আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার আবারও দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল সহ উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগর বুকে নতুন করে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এছাড়া আগামীকাল মঙ্গলবার 4 মার্চ নাগাদ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজ আমরা একটু যাচ্ছি। বর্তমান লাইভ ইমেজ আজ সারাদিন বিশেষ করে 3 মার্চ দেখুন দেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা ছিল। অধিকাংশ এলাকায় বিশেষ করে পিরোজপুর, দুপুর থেকে শুরু করে খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন অনেক এলাকায় মেঘের আনাগোনা দেখা যায় এবং পরবর্তী ধীরে ধীরে মেঘগুলো পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আজ সারাদিন মেঘের আনাগোনা দেখা যায়। দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল। ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী অনেক এলাকায় আকাশ পরিষ্কার ছিল, তবে কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন। তবে আগামীকালের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে দেখুন কোন কোন জেলায় আকাশ মেঘলা হতে পারে। এদিকে দেখুন একেবারে টেকনাফ এই অঞ্চল দিয়া এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, একেবারে ঝাপসা আকাশ ধোঁয়াশাময় এবং মহেশখালীর এদিকে। তারপর এখানে বদরকালী থাকবে বা চোয়ারপাড়ি, এখানে দেখুন নাইক্ষণচুরি এলাকা, ঈদগার এদিকে এখানে আকাশ মেঘলা হবে এবং আলীকদম, লামা এবং চকরিয়া এলাকায়, তিন্দু এই এলাকায়, পাহাড়ি এলাকা, তানচি এই সকল এলাকা জুড়ে কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এদিকে সাতকানিয়া অঞ্চল এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বাঁশখালী অঞ্চলে এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে যে এখানে সাতকানিয়ার উত্তর দিকের জায়গাগুলোর উপর আকাশ মেঘাচ্ছন্ন, আনোয়ারা, পটিয়া এখানে আশেপাশের সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ভোর সকাল থেকে কয়েক ঘন্টায়। চট্টগ্রাম, বালুছড়া ঝাপসা আকাশ থাকতে পারে এবং দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটি আভাস। এই যে নন্দিনী, এখানে নন্দীরহাট, হাটহাজারি এই সকল এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বা ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটির এদিকে এখানে দেখো রাঙ্গামাটি এই সকল এলাকায় আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি খাগড়াছড়ি, লংগদু সহ আশেপাশে এলাকা জুড়ে সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে একেবারে দক্ষিণের এই যে এদিকে মির্জাগঞ্জ সহ কলাপাড়ার এদিকে বরগুনা, পতরঘাটা এই এলাকাগুলোর উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে সরপেশন এলাকায় এবং লালমোহন এদিকে দেখুন এবং একেবারে দক্ষিণে যে এলাকাগুলোর উপর দ্বীপ এলাকা এই যে এখানে নদী বন্দরের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, কয়েক ঘন্টার জন্য বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং এলোমেলো বাতাস থাকতে পারে। দেখুন এদিকে অনেক এলাকায় একেবারে এলোমেলো কিছু বাতাসের সংঘর্ষে এলোমেলো আকারে কিন্তু বাতাস থাকতে পারে। একটুখানি আমরা দেখি দক্ষিণাঞ্চলে ভোর সকাল নাগাদ দেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় বাতাস থাকতে পারে। উত্তর দিক থেকে কলাপাড়া সহ লালমোহন, মঠবাড়িয়া এই যে সকল অঞ্চল দিয়ে উত্তর দিক থেকে বাতাস এসে এখানে সংঘর্ষ হচ্ছে এবং এখানে মেঘের আনাগোনা তৈরি হবে এবং চকরিয়া সহ কুতুবদিয়া সহ এর আশেপাশে সকল এলাকায় পূর্ব দিক থেকে বাতাস থাকতে পারে ভোর সকাল সকাল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিমাত্রা পাল্টে যাচ্ছে। পশ্চিমায় যে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করবে, বিশেষ করে দক্ষিণা বাতাসের মতো করে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, সাতকানিয়া সকল এলাকায় এখানে অনেক এলাকায় দক্ষিণা বাতাস প্রবেশ করবে। দেখুন সমুদ্র থেকে এখান থেকে এবং বাকি এলাকায় একেবারে বাতাসের গতিমাত্রা এলোমেলো আকারে কিন্তু প্রবেশ করতে পারে অনেক এলাকায়। এছাড়া অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যেমনটাই ময়মনসিংহ বিভাগের আকাশ আগামী 24 ঘন্টায় প্রায় অধিকাংশ এলাকায় পরিষ্কার থাকার সম্ভাবনা। আর রাজীবপুরের দিকে রংপুর, তারপর এদিকে দেখুন ঠাকুরগাঁও অঞ্চল, দিনাজপুর এবং এদিকে পঞ্চগড় এলাকায়, কোচবিহার, ধুবুরি এই যে এখানে সকল এলাকায়, জলঢাকা, লালমনিরহাট এবং শীতলকুচি, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কারলী এখানে সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী
তারপর মহানপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, এই যে এখানে সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং খুলনা বিভাগের দিকেও প্রায় বেশিরভাগ স্থানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকতে পারে এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা সকাল দিকে একটু লাইভ ট্রেক করি, এখানে আংশিক ঝাপসা আকাশ থাকতে পারে বর্ধমানের দিকে একেবারে সকাল সকাল, বা কোতুলপুর, আরামবাগের দিকে, তারপর পান্ডুয়া এই এলাকায় এখানে দেখুন সামান্য ঝাপসা আকাশ থাকতে পারে কিছুটা দোয়ার সময়। তারপর এখানে রয়েছে মেমারি, এদিকে আকাশ মেঘাচ্ছন্ন, আরামবাগ, কুতুলপুর, এখানে শান্তিপুর, কৃষ্ণনগরের আশেপাশে সকল এলাকায় আংশিক ধোঁয়াশা আকাশ থাকতে পারে এবং খুলনা এখানে সামান্য কিছু এলাকায় বা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর আকাশ ধোঁয়াশাময় থাকতে পারে। নতুন করে বুধবারের আপডেটে দেখা যাচ্ছে আবারও দক্ষিণের একই উপকূলীয় অঞ্চলের দিকে আকাশ মেঘলা হতে পারে কিছুটা, দশমিনা, চরপেশন, লালমোহন, তারপর বাউফল, তারপর পটুয়াখালী, এদিকে ঝালকাঠি, ধুমকা, এখানে রয়েছে দুমকাই, বেতাগী অঞ্চল, মঠবাড়িয়া, বরগুনা, এই যে সকল স্থানে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা। এই যে এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা হতে পারে, বাকি এলাকার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে নতুন করে। এবং 6 তারিখের আপডেটে কি পরিবর্তন দেখুন। 6 তারিখে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, দেশের উপর মেঘের আনাগোনা অনেকটাই কম থাকতে পারে এবং 7 তারিখ নাগাদও মেঘের আনাগোনা অনেকটাই কম থাকতে পারে। রবিবার 8 তারিখ নাগাদ যদি আমরা একটু লাইভ রেখে দেখি, দেখুন মেঘের আনাগোনা খুবই কম থাকতে পারে এবং রবিবার 9 তারিখ একেবারে দক্ষিণে বাতাস প্রবেশ করবে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায়। এখানে দেখুন লালমোহন সহ ফটিকছড়ি, মতিরহাট, এই যে সামান্য ঝাপসা আকাশ নিয়ে কিছুটা ধোঁয়াশা নিয়ে দক্ষিণ আকাশ প্রবেশ করবে এবং সোমবার 10 তারিখের আপডেটে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, যেমনটা বরিশাল, তারপর খুলনার দিকে সাতক্ষীরা, দস্যুর, লোহাগাড়া সহ এবং অভয়নগর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী এবং লালমনিরহাট, এই যে বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা। মির্জাগঞ্জ, জিয়ানগরের দিকে, লালমনিরহাট, এই যে কলাপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ, এই যে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, তারপর এদিকে রাঙ্গামাটি সহ এখানে অধিকাংশ এলাকায় দেখুন আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। আর পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় সাতক্ষীরা, চন্দননগর, তারপর শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট সকল এলাকায় আকাশ মেঘলা হবে। চন্দ্রকোনা, গোলাতর, বালিচক, কোলাঘাট সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আগামী 6-7 দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে বেশ কিছু এলাকায় আংশিক ঘুমের ব্যবসা গরমও কিন্তু দেখা যাচ্ছে, যদিও আমরা দেখি 4 তারিখ নাগাদেও দেশে কিছু কিছু এলাকায় ব্যবসা গরম থাকছে এবং 3 তারিখ নাগাদও ঢাকা বিভাগের অনেক এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম ছিল। মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ধামরাই, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপর কুমিল্লা সহ এখানে অনেক এলাকায় ব্যবসা ঘুমট গরম ছিল, যা আগামীকালের আপডেটে যদি আমরা একটু দেখি সামান্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে, কিছুটা কমতে পারে এবং নতুন করে 6 তারিখ বা 7 তারিখ ঢাকা যদি আমরা একটু দেখি, 6 তারিখ থেকে আবার কিছুটা ঠান্ডা শীত অনুভব হতে পারে বা ভোর সকাল থেকে। এখানে খুলনা, পিরোজপুর, বরিশাল এখানে ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বিরাজমান হতে পারে। যশোর, সাতক্ষীরা, শিবনগর, শাইলকোপা, পাবনা, এদিকে সিংড়া, মহদেবপুর, বগুড়া একেবারে এখানে ঠান্ডা শীতের মধ্যে কিন্তু এই যে আবহাওয়া কিন্তু প্রবেশ করতে পারে এবং 8 তারিখ 9 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় কিন্তু অলরেডি প্রবেশ করতে পারে। এবং বর্তমান যদি দেখি এখানে বেশ কিছু এলাকায় এই যে বাতাসের গতিমাত্রা স্বাভাবিক রয়েছে, উত্তরাঞ্চলে কিছুটা বেশি রয়েছে, বিশেষ করে এখানে দেখো রংপুর এই এলাকার দিকে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে হাওয়ার দাপট অনেক এলাকায় কিন্তু বাড়তে পারে, যেমনটা পাবনা সহ শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ সকল এলাকা জুড়ে। এখানে দেখুন এখানে জলকাত্র এলাকায় সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, তারপর এখানে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, পাটনিটোলা, পঞ্চবিবি সকল এলাকার উপর কিন্তু হাওয়া এই যে ধামকা হাওয়া আকারে বাতাসের গতিমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং 5 তারিখ নাগাদও বেশ কিছু এলাকায় ধামকা হাওয়া আকারে বাতাস থাকতে পারে। রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় একেবারে প্রচণ্ড দমকা বাতাস থাকতে পারে। গোমস্তাপুর, নবাবগঞ্জ, তারপর মোহনপুর এই সকল এলাকায় দমকা হাওয়া আকারে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আসলে এক নজরে দেখি আমরা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে একেবারে দেশের উপর। আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি ঠিক দুপুরকালীন থেকে তাপমাত্রা এই যে যদি দেখি ঢাকা বিভাগে, রাজধানী ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে এবং আশেপাশের এলাকাগুলোর উপর এখানে কিছু এলাকায় 33 বা হোমনা 32, নরসিংদী, ধামরাই, দোহার, ফরিদপুর যে এখানে 31 ডিগ্রি, শিবালয়, বেড়া, তারপর নাগারপুর,
পাংশা, বালিয়াকান্দি এই এলাকাগুলোর উপর 30 এবং পাবনা, তারপর এখানে দেখুন বাঙ্গুরা এই সকল এলাকায় কিন্তু 29, এছাড়া এখানে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। এবং দেশের দক্ষিণাঞ্চলের দিকে যদি একটু আমরা প্রবেশ করি, এখানে সুন্দরবন সহ এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় 32 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী 31 ডিগ্রিতে থাকবে। মতিরহাট 29, সেনবাগ এসে এখানে 32, 30 এবং ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এই সকল এলাকায় 31 এবং এখানে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রায় কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। রাঙ্গামাটি সহ বিলাইছড়ি, দাদুস্থলী, চট্টগ্রাম সহ আশেপাশে সকল এলাকায়, সাতকানিয়া, কুতুবদিয়া বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস, চকরিয়ার দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।